মার্কিন নাগরিককে গাড়ি থেকে টেনে বের করার একটি ভিডিও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মিনেসোটার মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তাদের হাতে মৃত্যু হয় রেনি গুড নামের ৩৭ বছর বয়সী এক নারীর। এমন একের পর এক ঘটনায় ট্রাম্প প্রশাসনের উপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। তারই বহিঃপ্রকাশ দেখল বিশ্ব। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বর্ষপূর্তির দিনেই বিক্ষোভ ছড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। ছোট বড় প্রায় সব শহরে শ্রমিক শিক্ষার্থীরা নেমে এলেন সড়কে। হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধে স্লোগানে মুখরিত হল পুরো দেশ। ওহাইওর ক্লিভল্যান্ডে শরণার্থীদের স্বাগত জানিয়ে স্লোগান দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নিউ মেক্সিকোর সান্তাফেতে আইসির সন্ত্রাস বন্ধ করো ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন স্কুল শিক্ষার্থীরা। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, বামপন্থী সংগঠনগুলো এই বিক্ষোভের আয়োজন করে। এতে সংহতি জানিয়েছে শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল সংগঠনগুলো। মিনিয়াপলিসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। শহরের গভর্নর টিম ওয়ালজ অভিযোগ করেন, ট্রাম্পের পাঠানো ফেডারেল কর্মকর্তারা রাজ্যে ঢোকা মাত্রই মানুষ হত্যা শুরু করেছে। পশ্চিমের শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের দিকে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এদিকে টেক্সাসের এল পসোর মতো বন্দি শিবিরে গত ৬ সপ্তাহে ৩ বন্দির মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি পালনের দোহাই দিয়ে অভিবাসীদের ওপর অমানবিক দমন পীড়ন চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। আইস এবং অন্যান্য ফেডারেল সংস্থার অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেছেন অধিকাংশ মার্কিন নাগরিক। তবে ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে জনগণের ম্যান্ডেট আছে। যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসি অভিযানের কড়া সমালোচনা করছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। অভিবাসন ইস্যুতে সরকারকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মামদানি বলেন, আমি আইস বিলুপ্ত করার পক্ষে। আমরা এমন একটি সরকারি সংস্থা দেখছি যাদের কাজ অভিবাসন আইন প্রয়োগ করা, কিন্তু তার বদলে তারা মানুষের মনে ত্রাস সৃষ্টি করছে। অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে ইউরোপে ন্যাটোর একাধিক কমান্ড সেন্টার থেকে প্রায় ২০০ মার্কিন কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাসেলস ও পর্তুগালে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কেন্দ্রগুলোতে এক কাটছাঁট করা হবে। ওয়াশিংটন জানায়, এটি জনবল পুনর্বিন্যাসের অংশমাত্র। এতে ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর সামগ্রিক পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। যদিও বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে ন্যাটো জোটের ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ আরও বাড়তে পারে।